ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে আগামীকাল থেকে অর্থাৎ 25 এবং 26 জুন সময়কাল থেকে আগামী 30 জুন এবং সেই দিন থেকে 7ই জুলাই এই সময়কালের মধ্যে অত্যন্ত বিরল কিছু ঘটনা মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে হঠাৎ কিছু প্রাপ্তি যোগ তৈরি করতে চলেছে, হঠাৎ কিছু শুভ যোগ তৈরি করতে চলেছে, গ্রহগোচরের কিছু শুভ সমন্বয় যোগ তৈরি হতে চলেছে, যা এতদিন ধরে মিথুন রাশির জাতক-জাতিকাদের যে সমস্যাগুলো ফেস করছিলেন এবারে সেই জায়গায় বিশেষ কিছু শুভ পরিবর্তনের যোগ তৈরি করতে চলেছে। বিশেষ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসবে, বেশ কিছু জায়গায় সফলতা দেবে, বেশ কিছু ক্ষেত্রে উন্নতি নিয়ে আসতে চলেছে। সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এতদিন ধরে চলে আসা আপনার সম্পর্কের জায়গায় সমস্যা, টাকা পয়সা নিয়ে সমস্যা, কাজকর্মের জায়গায় রাজনীতি, ঝগড়া ঝামেলা, কর পরিবেশ, শত্রুপক্ষের দ্বারা ঝামেলা, এই সমস্ত ব্যাপারে বিশেষভাবে গ্রহগোচরের বিশেষ পরিবর্তনের প্রভাব আপনাদের জীবনকে প্রভাবিত করতে চলেছে। তাই মিথুন রাশির জাতকদের জন্য ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আপনাদের অনেক ক্ষেত্রে যে সমস্যাগুলোর জন্য আপনারা আপনাদের লক্ষ্য স্থির করেও পারছিলেন না, আপনার প্রাপ্তি হয়েও আটকে যাচ্ছে, কোনো চাকরি বাকরির জায়গায় যোগাযোগ হয়েও কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো সেই সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনারা লক্ষ্য করতে চলেছেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন, কিন্তু ওম নমঃ শিবায়, মহাদেবের কৃপায় আপনার অবশ্যই ইচ্ছাপূর্তি হবে। তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, মিথুন রাশি, রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ। বুধ এই মুহূর্তে আপনার রাশি থেকে ঠিক একেবারে দ্বিতীয় ঘরে রয়েছে, অর্থাৎ আপনার রাশিপতি যখন অর্থের ঘরে রয়েছে নিশ্চিতভাবে বলা যায় আপনাদের আর্থিক সংকটের পরিবেশ কিন্তু আপনাদের দূর হতে চলেছে। আপনার কোনো না কোনো উপায়ে অর্থ সঞ্চয় ভাগ্যটা আপনার খুব ভালো থাকবে। আপনি কোনো না কোনো উপায়ে ইনকাম করার সুযোগটা বেশ ভালো পাচ্ছেন, সে জায়গায় কিন্তু সময়কাল বেশ ভালো রয়েছে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো চাকরি বাকরির জায়গায় সমস্যা ভোগ করছেন, রাজনীতিকর পরিবেশ লক্ষ্য করছেন, সেই জায়গায় সেই রাজনীতিকর পরিবেশ দূর হবে এবং আপনাদের চাকরির জায়গায় শুভ সময় থাকতে চলেছে। আপনারা আপনাদের পছন্দসই কাজের সুযোগটা পেতে চলেছেন। আপনার কাজের জায়গায় বেশ ভালো উন্নতির প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার কাজকর্মের যে পরিবর্তনগুলো করতে চাইছিলেন, কাজের জায়গা পরিবর্তন বলুন, কাজ পরিবর্তন বলুন, সেই ধরনের জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে। এছাড়া যারা কাজের সুবাদে বিদেশ যাওয়ার জন্য অনেক দিন ধরে যোগাযোগ করছেন, চেষ্টা করছেন, কিন্তু সেই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছিলেন না, এবারে কিন্তু সেই সুযোগটা শুক্রদেব আপনাদের জন্য তৈরি করতে চলেছে। আপনার বিদেশি সংযোগ বাড়াবে, বিদেশি যোগাযোগ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বাইরে যেতে চাইছেন কাজের সুবাদে, সেটা বিদেশে না হোক, হয়তো বাড়ি থেকে দূরে কোনো জায়গায় কাজের জন্য প্ল্যান করছেন বা চেষ্টা করছেন, তাদের সেটা কিন্তু হতে পারে। কেউ কেউ ট্যুরিজমের প্ল্যান করছেন, সেটাও কিন্তু আপনাদের অত্যন্ত সফলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা এরই মধ্যে কোনো লম্বা যাত্রার প্ল্যান করতে পারেন, সেটা কিন্তু সফলভাবে হতে চলেছে। আর আপনার রাশিতে বুধ সূর্যের উপস্থিতির কারণে বুধ এবং বৃহস্পতির যে প্রভাব, অর্থাৎ গুরু আদিত্য যোগের যে বিশেষ প্রভাব আপনাদের জন্য প্রভাবশালী হচ্ছে, যে কি আপনার ব্যবসার জায়গায় সময়টা এই জন্য অত্যন্ত পজিটিভ রয়েছে। আপনি ব্যবসায় যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে আপনারা নিতে পারেন। ব্যবসার জায়গায় সময়টা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো উন্নতির সুযোগ আপনাদের জন্য খুব ভালো রয়েছে, কারণ স্বয়ং বৃহস্পতি দৃষ্টি রয়েছে বৃহস্পতির ঘরে, তারপরে সূর্যদেবের দৃষ্টি সপ্তমে রয়েছে, যার কারণে কিন্তু ফল অত্যন্ত ভালো রয়েছে। যাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা চলছিল, সেই জায়গায় কিন্তু অবশ্যই পরিবর্তন নিশ্চিতভাবে বলা যায় বর্তমানে সুসময় বয়ে নিয়ে আসছে। আপনারা যদি কোনো কারণে ঝগড়াঝাটি সমস্যার মধ্যে ছিলেন, তো সেই সমস্যা ঝগড়াঝাটি আপনাদের অনেকখানি কমে যাবে এবং আপনি সেখানে সুফল পাবেনই পাবেন। এছাড়া কারো কারো বিবাহের ইতিমধ্যে কোনো কথাবার্তা চলতে পারে, ফাইনাল হতে পারে, এমনটা সুযোগ কিন্তু বেশ ভালো রয়েছে। এছাড়া যারা ব্যবসাকে ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাইছেন, বিদেশি ব্যবসার জায়গায় নিয়ে যেতে চাইছেন, তাদের জন্য বলবো সময়কাল নিশ্চিতভাবে অত্যন্ত ভালো রয়েছে। আপনাদের অনেক দিনের চেষ্টা, অনেক দিনের
পরিশ্রম আপনাকে কিন্তু সফলতা দেবে। অনেকে অনেক দৌড়াদৌড়ি অনেক কাজ করতে হয়, তো সেটা আপনারা করেছেনও অনেকে, তো সেখানে অবশ্যই নিশ্চিতভাবে সুফল পাবেনই পাবেন। ইনভেস্টমেন্ট, যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের জায়গাতে প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে থাকেন, তাদের জন্য সময়কাল খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে সুযোগটা ভালো পাচ্ছেন, আপনাদের লাভবান হওয়ার সুযোগটা বেশি রয়েছে। প্রপার্টি রিলেটেড যে কোনো ডিল খুব ভালোভাবে হতে পারে। প্রপার্টির ক্ষেত্রে আপনি বেশ ভালো সুযোগ পাবেন, প্রপার্টি ডিলের ক্ষেত্রে ফাইনাল হতে পারে। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কি আপনারা যখনই কোনো কাগজে সই সাক্ষাৎ করবেন, কোনো কন্ট্রাক্ট সাইন করবেন, কোনো ডিল ফাইনাল করবেন, সেখানে একটু আপনি টার্মস কন্ডিশন যা থাকবে সেগুলো একটু পড়ে নিয়ে তারপরে কিন্তু সই সাক্ষাৎ করবেন। কারণ মঙ্গল কেতু তৃতীয় করে এইরকম কিছু ঝামেলা দিতে পারে, কিছু খুব কাছের কেউ, খুব আপন কেউ আপনার সাথে প্রতারণার স্বরূপ ব্যবহার করতে পারে, বা কেউ কেউ আপনার সাথে প্রতারণা করতে পারে। এই সুযোগটা কিন্তু এই যোগটাও কিন্তু রয়েছে, তাই আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে। তৃতীয় ঘরে মঙ্গল কেতু রয়েছে, আপনার মধ্যে এনার্জি, সাহস, কনফিডেন্স সবটাই থাকবে। এই এনার্জি, সাহস, কনফিডেন্স করতে গিয়ে ওভার কনফিডেন্স যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। কেতু রয়েছে মাইনাস প্ল্যানেট, বিভ্রান্তি করাবে, মনে নানা রকম সংশয় পরিবেশ তৈরি করবে, এই একটা ব্যাপার। আর তেমন কোনো চিন্তার কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। আর যেটা হচ্ছে পিতার ব্যাপারে একটুখানি আপনাকে ধ্যান রাখতে হবে। পিতার স্বাস্থ্যর দিকটা আপনারা একটু খেয়াল রাখবেন, মিথুন রাশির জাতক জাতিকারা। আর তেমন কোনো কারণ নেই। ধার্মিক যাত্রায় আপনারা অবশ্যই যেতে পারেন, ধার্মিক কাজকর্মে এগোতে পারেন, সেখানে সময় ভালো থাকবে, সুযোগ ভালো থাকবে। আর আপনি আপনার কেরিয়ারে যে কোনো ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন। কেরিয়ারের ক্ষেত্রে সুযোগ বেশ ভালো রয়েছে, আপনি কর্মজগৎ পাল্টে নিতে পারবেন, সেই সম্ভাবনাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু আচমকা অর্থ চলে আসতে পারে, পূর্বপুরুষের কোনো রেখে যাওয়া টাকা পয়সা, বিষয় সম্পত্তি, ওটা আপনারা প্রাপ্তি করতে পারেন। আপনারা যারা অনেক দিন ধরে লোনের জন্য দৌড়াদৌড়ি করছেন, ইতিমধ্যে কারোর লোন সাকসেসফুল হতে পারে, লোনের জন্য অনেক ছোটাছুটি করেছেন, তো সেটা সমস্যার সমাধান ঘটবে। শত্রুর দ্বারা যারা অনেক বেশি ঝামেলা প্রাপ্ত, শত্রু আপনাদেরকে একবারে নাজেহাল পরিস্থিতি করছে, এবারে শত্রুদেরকে জবাব দেওয়ার সময়টা কিন্তু এসে গেছে। আপনার মধ্যে সেই সাহস, কনফিডেন্স, পাওয়ার, ক্ষমতা প্রায় সবটাই লক্ষ্য করা যাচ্ছে। গ্রহের বর্তমান উপস্থিতি আপনার জন্য ঠিক এমনটাই রেজাল্ট করে দেবে। আর আপনারা যারা অনেক দিন ধরে নিজের কোনো স্বাস্থ্য রিলেটেড সমস্যায় ভুগছিলেন, সেটা অনেকখানি ইমপ্রুভমেন্ট থাকবে। তবে এখনও বলবো আপনার ইমিউনিটি সামান্য হলেও ডাউন থাকলেও থাকতে পারে, খেয়াল রাখুন। তবে বেশি চিন্তার কোনো কারণ নেই। বুধের পজিশন ভালোই রয়েছে, আর শুধু শুক্রের পজিশন একটুখানি খারাপ, মঙ্গলের পজিশন একটু কেতুর সাথে থাকার কারণে মাঝে মধ্যে আপনার জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এইগুলো আপনাকে সামান্য দিতে পারে, তো এইটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই সুযোগ ভালো, মোটামুটি সন্তানদের বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হতে পারে, বা আপনারা যারা পড়াশোনা রিলেটেড কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। পড়াশোনা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সে জায়গায় খুব ভালো রয়েছে। সমাজের ক্ষেত্রে, কাজের জায়গায়, পারিবারিক ক্ষেত্রে, সোসাইটিতে আপনার সুনাম বাড়ার প্রবল যোগ রয়েছে। আপনি বেশ একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগটা কিন্তু পাচ্ছেন। বর্তমানে সূর্য আপনার রাশিতে রয়েছে, তাই আপনার পদোন্নতি, সঙ্গে বৃহস্পতি, জ্ঞান প্রবৃত্তি আপনার মধ্যে ভরপুর থাকবে। প্লেসমেন্ট মোটামুটি খুবই ভালোই বলা যেতেই পারে আপনাদের জন্য। মিথুন রাশি জাতকরা আপনারা অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন, সময়কাল বেশ ভালো যাচ্ছে। আপনার ইতিমধ্যে বেশ কিছু ইচ্ছা পূর্তিও হতে চলেছে, অবশ্যই ভালো থাকবেন। কয়েকটা ব্যাপার যেগুলো বললাম ধ্যান রাখবেন। উপাচার হিসাবে আপনারা অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন, কালো কুকুর, বিড়াল, কাক এদেরকে অবশ্যই খাবার খাওয়ান, ভালো ফল পাবেন। আর হচ্ছে কি, মাতা লক্ষ্মীর পুজো করবেন, শুক্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, নিশ্চিতভাবে আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি হবেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।